আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জরুরি অবস্থায় জীবন বাঁচাতে অক্সিজেন সিলিন্ডার হতে পারে একমাত্র ভরসা। তবে এটা যদি সঠিকভাবে ব্যবহার করতে না জানেন তাহলে এটা হতে পারে ঝুঁকিপূর্ণ। তো আজকে আমরা শিখাবো কিভাবে অক্সিজেন সিলিন্ডার সেট আপ করতে হয়। অক্সিজেন সিলিন্ডার সেট আপ করতে কী কী ম্যাটেরিয়ালস লাগে এটা আপনাকে নিশ্চিত করতে হবে। প্রথমে লাগে হচ্ছে একটা ফ্লো মিটার। আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ফ্লো মিটার, এটা আপনাকে সেট আপ করতে হবে। এরপরে লাগবে হচ্ছে হিউমিডিফায়ার বোতল। এখন দেখাবো কিভাবে ফ্লো মিটারটা সেট আপ করতে হয়। ঠিক আছে, প্রথমে আমি সিলিন্ডারটাকে সোজা করে দাঁড় করিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এই যে এই অপশনটা সিলিন্ডারের বরাবর আমি রাখছি। তারপর এইখানে রেখে আপনার এই যে এই অপশন দিয়ে হচ্ছে এই যে দেখেন এটাকে ঘোরাতে ঘোরাতে আমি ভিতরে সেট আপ করে দিচ্ছি। এটাকে আরেকটু টাইট করতে হবে রেঞ্চ দিয়ে। এই দেখেন দর্শক, আমি কিভাবে এই যে এইখানে একটু টাইট করতে হবে রেঞ্চ দিয়ে। ফ্লো মিটার সেট আপ করার পর আমি হিউমিডিফায়ার বোতল নিয়ে আসছি। এখানে কি পরিমাণ পানি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি দর্শক। হ্যাঁ, এই যে এখানে দেখেন ওয়াটার লেভেল লেখা আছে। এই হিউমিডিফায়ার বোতলে আমি পানি দিচ্ছি এবং যে লেভেল বলা আছে এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমি পানি দিচ্ছি। হ্যাঁ, এই যে পানি ভরার পর এটা আমি দেখেন কিভাবে সেট আপ করছি। এটা এরপর হচ্ছে আমি এই যে হিউমিডিফায়ার বোতলটা ঠিক এই জায়গায় হিউমিডিফায়ার বোতলটা সেট আপ করব। এটা সেট আপ করার পর আমরা নোজেল, ক্যানোলা অথবা মাস্ক যেখান থেকেই আমরা এই অক্সিজেন সিলিন্ডার নেই না কেন, আমরা আগে দেখব এটা ইনটেক আছে কিনা। ব্যবহারকৃত নোজেল, ক্যানোলা অথবা মাস্ক আমরা কখনোই নিব না। তো আমি এখন দেখাবো কিভাবে এই অক্সিজেনটাকে ছাড়তে হয়। এই যে দেখেন এইভাবে, হ্যাঁ এইভাবে দেখেন আমি এটাকে এই দিকে মুভ করব। হ্যাঁ, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে আমি যখন এটা পুরোটা ছেড়েছি দেখেন এই যে প্রেশার 2000 লিটার, এটার যে প্রেশারটা এটা 2000 লিটার। এরপর হচ্ছে আমি আমার প্রয়োজন কতটুকু, পেশেন্টের তার পালস রেট কত। যদি পালস রেট 92 এর নিচে নেমে যায় তাহলে তাকে পার মিনিট 1 লিটার বা 2 লিটার পার মিনিট দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে নির্ণয় করবেন, এই যে এইখানে দেখেন এই যে এই গ্রিন কালার বাটনটা দিয়ে আপনারা অক্সিজেন লেভেল নির্ণয় করবেন। তাকে পার মিনিট কত লিটার দিতে হবে, 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, যেটাই প্রয়োজন হয়। এখানে 15 লিটার পর্যন্ত দেওয়া যাবে। তো এই অপশনটা আপনি সেট আপ করবেন। আমি দেখাই দিচ্ছি আপনাকে। যেমন ধরেন আমি পার মিনিট 1 লিটার লাগবে, এই যে আমি তাকে 1 লিটার এখানে ছেড়ে দিচ্ছি। দেখেন এই যে এটা হচ্ছে এখন পার মিনিট 1 লিটার করে দিচ্ছি। দেখেন দর্শক, এই যে আর এইটা দেখেন আমি কিভাবে সেট আপ করছি। এটা হচ্ছে সেট আপ করা, এই যে দেখেন এইভাবে সেট আপ করলে হচ্ছে ইজিলি আপনার অক্সিজেনটা আপনার পেশেন্ট খুব ভালোভাবে পাবে এবং তার জন্য প্রবলেম হবে না। এই যে দেখেন আমি কিভাবে সেট আপ করেছি। এইভাবে যদি সেট আপ করেন, তো আমরা এইভাবে যদি সেট আপ করি আমাদের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আরেকটা জিনিস মনে রাখবেন, অক্সিজেন সিলিন্ডার যেখানেই রাখেন না কেন একটা সমতল জায়গার মধ্যে রাখবেন যাতে এটা পড়ে না যায়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, পেশেন্টের যেখানেই আপনার অক্সিজেনের ব্যবস্থা করবেন সেটা যেন একটু খোলামেলা জায়গার মধ্যেই থাকে। এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে পারফেক্টলি বন্ধ করতে হয়। খোলার জন্য যে এইদিকে পুশ করেছিলাম, এখন এটা বন্ধ করার জন্য ঠিক এইভাবে পুশ করব, এই দিকে পুশ করব। এই যে দেখেন এইভাবে পুশ করব, এটা সর্বোচ্চ পুশ করব। এরপর হচ্ছে অক্সিজেনটা ছেড়ে দিলেই এটা বন্ধ হয়ে যাবে। এই দেখেন কাঁটাটা কোথায় চলে আসছে, ঠিক আগের জায়গায় চলে আসছে। তো এইভাবে আপনার ওপেন করলে বন্ধ করলে অবচয় হওয়ার কোনো ওয়ে নাই। আর এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি। একটা জিনিস খেয়াল রাখবেন, সিলিন্ডার যেন আঁকা বাঁকা বা উঁচু নিচু জায়গাতে না রাখা হয়, কারণ এটা পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে।
তো এই সাবধানতায় থাকবেন। আর আরেকটা বিষয় রাখবেন যে আগুনের আশেপাশে না রাখাটাই ভালো। আর আরেকটা জিনিস, আমাদের যে ডেলিভারি পার্সনরা যাবে এরা খুবই দক্ষ এবং এরা যেই নিয়মাবলীগুলো আপনাদেরকে বলে দিবে ওইভাবেই ব্যবহার করার চেষ্টা করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, 24 আওয়ার্স কেয়ার জোন আপনাদের পাশে আছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, কেয়ার জোন সবসময় আপনার পাশে।